তোমরা গান শুনিতে চাও না, শিল্পী যতই ভালো হোক, মনের ভুলে শোনো যদি বাংলাদেশের লোক। শিল্পী জয় বাংলারই লোক, শিল্পী পূর্ববঙ্গের লোক, শিল্পী জয় বাংলারই লোক। এই গানটির একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে যে অনেক আগে 90-এর দশকে আমি ভারতের কোনো একটি জায়গায় গান করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে যখন শুনেছি বাংলাদেশ থেকে এসছে, তো তখন অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, সেই জন্যই গানটা লিখেছিলাম। বাংলাদেশের শিল্পী কি গান গাইবে, তো গাইতেই দিল না, নামটা কেটেই দিল। কিন্তু আমার যিনি আমার এক আত্মীয় ছিলেন, তাকে গিয়ে আমি বললাম, দাদা আমার নামটা কেটে দিল, আমি এত রাত পর্যন্ত বসে থাকলাম। তো বদলে বলল, কি বলছো দাদা, আপনার নাম কেটে দিয়েছো দাদা? জি। তো আসুন দাদা, আসুন আমার সঙ্গে আসুন, বলে আমাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাকে বলে, দাদা ঠিক করে দিয়েছি, কিন্তু একটা গাইবেন। তো সেই একটা গান, যে গান আমার করার কথা ছিল সেটি নয়, আমি এই গানটি লিখে সঙ্গে সঙ্গেই পরিবেশন করার চেষ্টা করলাম। কারণ যদি বলতো নকুল বিশ্বাস কি গাইবে, কিছু বলার ছিল না। কিন্তু যেহেতু আমার দেশ, আমার মাতৃভূমি, আমার প্রিয় বাংলাদেশ, বলেছে জয় বাংলার শিল্পী কি গাইবে, বাংলাদেশ শিল্পী কি গাইবে, এটা আমার ভীষণ লেগেছে এই জায়গাটায়। আমি মা এবং মাটি এবং মানুষের জন্য আমি মানুষ খুন করতে পারি। তো সেই সেন্টিমেন্টটাই তখন আমার জেগে গেল। আমি মঞ্চে গিয়ে গাইলাম, তোমরা গান শুনিতে চাও, শিল্পী যত ভালো হোক, মনের ভুলে শোনো যদি বাংলাদেশের লোক। শিল্পী জয় বাংলারই হোক, শিল্পী পূর্ববঙ্গের লোক, শিল্পী বাংলাদেশের লোক। আমি বললাম, জয় বাংলার শিল্পী বলে, বাংলাদেশের শিল্পী বলে ঘৃণা করবেন না বন্ধু, কারণ সারা ভারতে জুড়ি নাই যার, সারা ভারতে জুড়ি নাই যার নজরুল সঙ্গীতে। তোমাদের ওই মনোরেন্দ্র জন্মেছেন আমার বাংলার মাটিতে। ওই যে গোষ্ঠ গোপাল শ্রেষ্ঠ বাউল, গোষ্ঠ গোপাল শ্রেষ্ঠ বাউল পেল অসংখ্য পদক, সেও আমার জয় বাংলারই লোক, আমার পূর্ববঙ্গের লোক, আমার বাংলাদেশের লোক, আমার জয় বাংলারই লোক, আমার পূর্ববঙ্গের লোক, ও যে আমার বাংলাদেশের লোক। আমি বললাম, বন্ধু, ভারতের আধুনিক বাংলা গানের যিনি জনক, যিনি লিখেছেন যদি কাগজে লিখো নাম, সে নাম ছিঁড়ে যাবে। যিনি লিখেছেন কিশোর কুমারের বিখ্যাত গান, আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই, এমন অসংখ্য গান। তার নাম হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার, তার বাড়ি ছিল আমার পাবনা জেলায়। আমি বললাম, বন্ধু, আমার পাবনার ছেলে গৌরী প্রসন্ন, আমার পাবনার ছেলে গৌরী প্রসন্ন, ধন্য তোমরা পেয়ে। ওই যে মহানায়িকা সুচিত্রা সেন, আমার জয় বাংলার আপনার ছেলে গৌরী প্রসন্ন, ধন্য তোমরা পেয়ে। ওই যে চিত্রনায়িকা সুচিত্রা সেন, আমার জয় বাংলার বোম্বের পতাকা বননায়ক মিঠুন চক্রবর্তী, তার বাড়িও তো আমার বরিশাল। আমি বললাম, বন্ধু, শুধু তাই নয়, পণ্ডিত রবিশঙ্কর আলী আকবর, রবিশঙ্কর আলী আকবর বিশ্বের শ্রেষ্ঠ সঙ্গীত সাধক, ওরাই আমার জয় বাংলারই লোক, আমার পূর্ববঙ্গের লোক, আমার বাংলাদেশের লোক, আমার জয় বাংলারই লোক, ওরাই আমার জয় বাংলারই লোক।
সেই সময় পাকিস্তানের একজন শিল্পী, তার নাম হচ্ছে হাসান জাহাঙ্গীর, তিনি একটি গান করেছিলেন যেটা এত বিখ্যাত হয়েছিল সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় এই গানটি গাওয়া হয়েছিল। সেই গানটি ছিল এত হিট হয়েছিল যে কলকাতায় ট্রেনে রেলগাড়ির ভেতরে কলা বিক্রি করছে, কলাওয়ালা বলছে, দাদা নিয়ে যান দাদা, হাওয়া হাওয়া কলা দাদা। এত সুপারহিট গান। আর আমি তো জানি এই গানের যিনি শিল্পী হাসান জাহাঙ্গীর, তার বাড়ি আমার এই ঢাকা জেলায় বিক্রমপুরে। আর ভানু বন্দ্যোপাধ্যায়, ভানুর কৌতুক শ্রেষ্ঠ কৌতুক পাক ভারত উপমহাদেশে। আমি বললাম, বন্ধু যার কৌতুক শুনে বোকার মতো, যার কৌতুক শুনে বোকার মতো তোমরা সকলে হাসো, যার হাওয়া হাওয়া গানে তোমরা হাওয়াতে ভাসো, যার কৌতুক শুনে বোকার মতো তোমরা সকলেই হাসো, যার হাওয়া হাওয়া গানে তোমরা হাওয়াতে ভাসো। এই ভানুবাবু হাসান জাহাঙ্গীর, ভানুবাবু হাসান জাহাঙ্গীর, যারা মাতালো লোক, ওরাই আমার ঢাকা জেলার লোক, আমার বিক্রমপুরের লোক, আমার পূর্ববঙ্গের লোক, আমার বাংলাদেশের লোক, আমার জয় বাংলার এই লোক, ওরাই আমার বাংলাদেশের লোক। এরপরে আমি বললাম, বন্ধু যদি চলচ্চিত্রের কথা ছেড়ে দেই, যদি সঙ্গীতের কথা ছেড়ে দেই, যদি ধর্মের কথা আসি, ঠাকুর অনুকূল চন্দ্র, যার লক্ষ লক্ষ শিষ্য, তার বাড়ি ছিল পাবনায়। যদি বলি 7 কোটি শিষ্য যার, ঠাকুর বালক ব্রহ্মচারী, যার কাছে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মাথা নত করেছিল, ঠাকুর বালক ব্রহ্মচারী, তার বাড়ি ছিল আমাদের এই ঢাকা জেলায় বিক্রমপুরে মেদিনী মণ্ডল গ্রামে। ঠাকুর হরিচাঁদ, যার লক্ষ লক্ষ অনুসারী ভারতবর্ষে, তার বাড়ি ছিল আমার গোপালগঞ্জে পোড়াকান্দিতে। আমি বললাম, বন্ধু ছেড়ে দিন না সঙ্গীত, ছেড়ে দিন চলচ্চিত্র, ছেড়ে দিন ধর্ম, যদি সাহিত্যের কথায় আসি, দুই বাংলার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি আমারই মাদারীপুরে। ছেড়ে দিন না সাহিত্য, ছেড়ে দিন সঙ্গীত, ছেড়ে দিন চলচ্চিত্র, ছেড়ে দিন না ধর্ম। এই পশ্চিম বাংলার রাজনীতিতে যার, পশ্চিম বাংলার রাজনীতিতে যার সর্বোচ্চ আসন, দীর্ঘ বছর ধরে তোমাদের করেছে শাসন। এই পশ্চিম বাংলার রাজনীতিতে যার সর্বোচ্চ আসন, দীর্ঘ বছর ধরে তোমাদের করেছে শাসন। তোমাদের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু, মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু, যে এই রাজ্যের চালক, সেও আমার ঢাকা জেলার লোক, আমার সোনার গায়ের লোক, আমার পূর্ববঙ্গের লোক, আমার ঢাকা জেলার লোক, আমার সোনার গায়ের লোক, আমার পূর্ববঙ্গের লোক, সে যে আমার জয় বাংলার লোক। শুধু তাই না, আপনারা জানেন পরবর্তী সময়ে যিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন বুদ্ধদেব বাবু, বুদ্ধদেব ভট্টাচার্য,
তার বাড়ি ছিল আমার গোপালগঞ্জে কোটালীপাড়ায়। তোমরা গান শুনিতে চাও না শিল্পী যতই ভালো হোক, মনের ভুল শোনো যদি বাংলাদেশের লোক। জয় বাংলারই লোক শিল্পী, পূর্ববঙ্গের লোক শিল্পী, জয় বাংলারই লোক।